ঝুলন দোতলায় উঠেই মাকে জিজ্ঞেস করলো, মা, পরের মাসে কি সন্তুরা আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে? বিস্মিত কাকলি বলল, তুই কি করে জানলি? শৈলেন কাকু আর রিনা কাকিমা নিজের ঘরে আলোচনা করছিল। কি জানি, বলেছি এই মাসের শেষে বকেয়া ভাড়া মিটিয়ে দিতে, না হলে বাড়ি ছেড়ে দিতে। একটু পরে শৈলেন দোতলায় উঠে এলো। বৌদি, এ মাসের পরে বাড়িটা ছেড়ে দেব। এখন হকারির অবস্থা ভালো নয়। রেডিমেড পোশাকের অনেক হকার, বিক্রি বাটা তেমন হচ্ছে না। এভাবে বাড়ি ভাড়া টানতে পারবো না। ছেলেটার পড়াশোনার জন্য এখানে এসেছিলাম, কিন্তু কিছু করার নেই, আর টানতে পারছি না। তাই ভেবেছি ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি থেকে দৈনিক যাতায়াত করে ফুটপাতে দোকান পেতে বসবো। যতটুকু হয় হবে। বাড়ি ভাড়ার চাপ অন্তত থাকবে না। তোমার কিন্তু 3 মাসের ভাড়া বাকি হয়ে যাবে। জানি, আমাকে একটু সময় দেবেন বৌদি, পরের 3 মাসে কিস্তিতে মিটিয়ে দেব। কিন্তু তুমি এখান থেকে চলে গেলে কে তোমাকে খুঁজতে যাবে বলো তো? খুঁজতে যেতে হবে না, দৈনিক এই শহরেই তো আসবো, আমি ঠিক দিয়ে যাব। কাকলি সায় দিতে পারছিল না, আবার এতদিনের পরিচয়, তাই সরাসরি চাপ দিতেও বাঁধো বাঁধো ঠেকল। সে বলল, ঝুলনের বাবা আসুক, কথা বলবো। দাদার জন্য টেনে রাখবেন না বৌদি, খুবই বিপদে পড়ে এই অনুরোধ করছি। দাদাকে বুঝিয়ে বলে এই অনুরোধটুকু রাখবেন। কাকুলি বলল, দেখা যাবে। শৈলেন চলে গেল। ঝুলন মনে মনে কষ্ট পেল। বলল, মা, সন্তুরা চলে গেলে আমি কার সঙ্গে খেলবো? কেন, পাড়ায় কি আর কোনো ছেলে মেয়ে নেই? আছে, কিন্তু সন্তুর মতো ভালো বন্ধু নেই। ও খুব ভালো ছেলে, আমার সঙ্গেই পড়ে, পড়াশোনাতেও খুব ভালো, ক্লাসে ফার্স্ট হয়। মেয়ের এমন কথায় কাকুলি দোটানায় পড়ল। রাতে প্রিয়ব্রত বাড়ি ফিরতে তাকে সব কথা খুলে বলল। সব শুনে প্রিয়ব্রত বলল, টাকার চেয়ে সম্পর্কের দাম বেশি। ওদেরকে রেখেই দাও, এখন সমস্যায় পড়েছে। একটু সুসময় হলে ধীরে ধীরে ভাড়া মিটিয়ে দেবে। তাছাড়া ভাড়া দিতে না পারুক, আমরা বাইরে গেলে পাহারাদার তো রেখে যেতে হয় না। ঝুলন শুনে আনন্দে নেচে উঠল।